সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজছে হচ্ছে সকাল 7টা। তো তোমরা তো দেখতেই পেলে আজকে আমাদের যখন আমি ঘুম থেকে উঠি তখন টিপটাপ করে বৃষ্টি পড়ছিল, দিয়ে আস্তে আস্তে একটু জোরে হলো। যাই হোক, বাইরে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি পড়লে একটু লাল চা তো হবেই। আদা দিয়ে তুলসী পাতা দিয়ে একটু লাল চা করলাম, দিয়ে আমি আমার বর খেলাম। তারপরে হচ্ছে মা বাবার জন্য দুধ চাটাও বসিয়ে দিলাম, যেহেতু মা বাবার মুখ ধোয়া তখন হয়েছিল না, নইলে আগে মা বাবাকেই দিতাম। তো যাই হোক, তারপরে আমি দুধ চাটা বসিয়ে দিলাম আর তারপরে দুধ চাটা বসাবার পর বাবারও মুখ ধোয়া হয়ে গেছে, দিয়ে বাবা চাটা প্রথমে ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি চিনি দিলাম। তবে এখনও মায়ের মুখ ধোয়া হয়নি, বাবার হয়েছে বলে বাবাকে প্রথমে দিয়ে দিলাম। তারপরে যখন মা মুখ ধোবে তো মানে মা যখন আসবে মুখ টুক দিয়ে তখন মাকে দেবো। যাই হোক, তারপরে দেখো এখন বাইরে দেখলাম একটু বৃষ্টিটা ছেড়েছে, কিন্তু বৃষ্টিটা ছাড়লে কী হবে বন্ধুরা, প্রচণ্ড হাওয়া। তোমরা দেখে বুঝতেই পারছো কত জোরে জোরে হাওয়া দিচ্ছে, খুবই হাওয়া দিচ্ছে। তো যাই হোক, যখন দেখলাম যে বৃষ্টিটা এখন একটু ছেড়েছে তখন আমি ঠাকুর বাসনগুলো ধুয়ে ফেললাম, যে এখন বৃষ্টিটা বন্ধ আছে ঠাকুর বাসন ধোয়া হয়ে যাবে। তারপর জল নিয়ে এলাম, বৃষ্টিটা বন্ধ ছিল বলে টাইম কল থেকে জলটাও নিয়ে নিয়ে আর জামা কাপড়গুলো এখনও ভেজায়নি, বাসি জামা কাপড়গুলো। এখন চিন্তা ভাবনা করছি যে বাসিগুলোই দেবো না একটা দুটো আছে আরও এক্সট্রা, ওগুলো দেবো কিনা। যেহেতু এখন বাইরে ওয়েদারটা খুবই খারাপ, যে শুকোবে কিনা, রোদ উঠবে কিনা, এটাও চিন্তা ভাবনা করছি। তো ভাবলাম যে তাহলে একটু আগে ওপরটা পরিষ্কার করে আসি, সেরকম যদি দেখি ওয়েদারটা একটু ঠিক আছে তাহলে একটা দুটো যেগুলো নোংরা হয়েছে সেগুলো কাচবো আর কি। তো যাই হোক, তারপরে উপরে এসে গেছি আর এই যে জানলা থেকে আমাদের পুচকুটাকে দেখা যায়। আসলে আমাদের জানলা থেকে ওদের ঘরটা দেখা যায়, মানে একটা উঠোনেই তো দুটো ঘর, তোমরা তো দেখেছো কাকিমার ঘরটা আমাদের ঘরটা। তো পুচকুকে একটু দেখতে পেলাম, তো ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। দেখতে পেলে শুধু বলবে আয় আয় করতে থাকে। আর কি বলো তো, এখন বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো বেরোবার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আর ওদের ঘরে মানে কাকিমা চুমকি সবাই বলছে যে না ঘরে থাক, বাইরে খুব হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, এখন ঠান্ডায় কোথায় যাবি, আর ও বেরোবার জন্য অস্থির হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে দেখো আমি বিছানা টিছানা ঝেড়ে নিলাম, বিছানা টিছানা ঝেড়ে নিয়ে আর এই যে সব ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সব ঘরে সব লাইট জ্বেলে জ্বেলে কাজ করতে হচ্ছে, যেহেতু একদমই রোদ ওঠেনি। তোমরা তো বাইরে ওয়েদারটা বুঝতেই পারছো। তো আমি আমার বেডরুমের একটা জানলা খুললাম আর একটা জানলা খুলিনি। আমি বললাম না, ওটা একটা বন্ধই থাক, কি জানি আবার যদি জোরে বৃষ্টি হয় বা হাওয়া দেয় তখন আরও এক সমস্যা। তো ওই জন্য আমি বেডরুমে একটা জানলা খুলেছিলাম, একটা জানলা বন্ধ রেখেছিলাম। আর এই যে বেডরুম স্টাডি রুমটা, এটা দুটো জানলা খুলে রেখেছি। তো যদি সেরকম দেখি তো ভাবলাম যে ঘরটা শুকিয়ে গেলে তখন আরেকটা জানলা বন্ধ করে দেবো আর একটা জানলা খোলা থাকবে। এখন একটু ঘরটা শুকোবার জন্য দুটো জানালা খুলে দিয়েছি। তো তারপর দেখো, আর যেহেতু বৃহস্পতিবার ওই জন্য ঝপাঝপ করে সব ঘরগুলোই ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দেওয়ার পর আর এই যে সব ঘরগুলোই মুছে নিচ্ছি। বাবার রুমে একটা জানলা খুলেছি, এই পাশে জানলাটা আছে, ওটা তোমরা দেখতে পাওনি। আর ওই পাশে 3টে জানলা খুলিনি আর, তো ওই জন্য একটা জানলা বাবার রুমে খুলেছিলাম। তা ওয়েদারটা যদি ঠিক হয় তখন পরে আবার সব জানলাগুলো খুলবো। যাই হোক, তারপর ওপর থেকে নেমে গেলাম সমস্ত ঝাঁট মোছা করে নিয়ে। আর এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো 2-4টে আমি দুব্বা ঘাসও তুলে নিলাম এর মধ্যে। তারপর হচ্ছে গিয়ে আবার রান্নাঘর ঢুকে গেলাম, রান্নাঘর ঢুকে নিয়ে বাবাকে খেতে দিলাম। বাবাকে দুধ চেয়ে খেতে দিয়ে কম আটা মাখা ছিল কালকে রাত্রে কিছুটা, হয়তো 2টো রুটি বা 3টে রুটি হবে, সেরকম 2-3টে রুটি আমি একটু করে নিচ্ছি। আর জলখাবারে একটু বেগনি করবেন, বেগনি মুড়ি, ওই জন্য আর কারো রুটি করবো না। 3টে যেহেতু একটু আটাটা মাখা ছিল ওই জন্যই করছি, আর নইলে আমিও মুড়ি খেয়ে নিতাম। যাই হোক, তারপরে দেখো রুটি করে নিয়ে আর আমি হচ্ছে গিয়ে টাইম কল থেকে জল নিয়ে এলাম, দিয়ে এসে স্নান করে নিয়ে আর এই যে আমার লক্ষ্মী পুজো এর মধ্যে হয়ে গেল। লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর যে গোপুর যে ড্রেসগুলো আমি ছাড়াই, মানে বাসি ড্রেসগুলো, তো ওইগুলো আমি এই তুলসী মঞ্চতেই মেলি। আমার মনে হয় যে তুলসী মঞ্চটাই বেস্ট যায়, মানে ভালো জায়গা, শুদ্ধ জায়গা হবে। আর বাইরে কী হবে বলো না, যদি আমি আলনাতে মেলি, মানে বাইরে সে তারে যদি দিয়ে দিই তাহলে ওগুলো উড়ে উড়ে পড়ে যায়, দিয়ে আবার আমাকে কেচে ধুয়ে মেলতে হয়। ওই জন্য আমি এই তুলসী মঞ্চটাতে রেখে দিই, দিয়ে খানিকক্ষণ থাকার পর শুকিয়ে যায়। যাই হোক, তারপরে দেখো কি সুন্দর এখন রোদটা উঠেছে, ভালোই রোদটা উঠেছে এখন। তো তারপরে যেহেতু এখন আজকে ওয়েদারটা একটু মানে ঠান্ডা ঠান্ডা আছে, ওই জন্য আমি কী করলাম বলতো, খাবারটা নিয়ে আর এই যে বাইরেই বসে পড়লাম, একটু চুলটাও শুকাবে আর কি। তারপর দেখো খাওয়া হয়ে গেল। তো এই পাশে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে মা দিদি ভাই দুজন আজ মিলে আজকে রান্নাটা করে নিয়েছে, যেহেতু আমি পুজোর দিকে ছিলাম আর কি। আর বৃহস্পতিবারে পুজো তো তোমরা বুঝতেই পারছো, একটু দেরি হয়, ঘটের জল পাল্টাতে হয়, লক্ষ্মী পাঁচালি পড়তে হয়, ওই জন্য একটু দেরি হয় আমার। তো ওই জন্য দিদি ভাই মা দুজন মিলে রান্নাটা করে নিয়েছিল। তো তারপর দেখো কোনো সময় মেঘ ছাওয়া করছে, কোনো সময় রোদ দিচ্ছে, দেখছো তো, তোমরাও দেখে বুঝতে পারছো। যাই হোক, তারপরে একটুখানি পালং শাক তুলেছিল, তো পালং শাকটা আমি একটুখানি কেটে দিলাম। না, আগেবারের মতো সে পুরো ঘন
কই মটরশুঁটি গাছ বা মটরশুঁটিতে হয়ে গেছে, কপিও আছে। বন্ধুরা, এতগুলো মটরশুঁটি আমাদের বাগান বাড়ি থেকে বেরোলো। আরও মটরশুঁটি আছে, কিন্তু এখন রোদটা বেশ ভালো দিচ্ছে বলে আর তুলতে পারলাম না, চলে এলাম এগুলোই তুলে। যাই হোক, তারপর তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করে নিই। আজকে হচ্ছে আমাদের অড়হর ডাল, এই পাশে এটা অড়হর ডাল হলো। এখানে হয়েছে একটুখানি আলু পোস্ত, আর তারপরে এখানে হয়েছে একটু পালং শাক ভাজা। আর এই যে বেগনিগুলো জলখাবারে হয়েছিল, তো যেহেতু আমার বর খায়নি, বাবা খায়নি, ওরা তো দুধ চিড়া খায় দুজনে, তো ওদের দুজনের জন্য একটু রেখে দিয়েছি, ভাতের সঙ্গে দিয়ে দেবো তাই। আর পালং শাক ভাজা হয়েছে, আর এই যে এখানে একটু বাঁধাকপির তরকারি। এই হয়েছে আমাদের আজকে মেনু। আর ভাত হয়েছে, ভাত তো হবেই, তো কমন ব্যাপার এটা। আর এইখানে বেগুন ভাজাগুলো, বেগুনগুলো কাটা আছে নুন হলুদ দিয়ে, এটা যখন ভাত দেবো তখন গরম গরম একটু ভেজে নেবো। যাই হোক, তারপর দেখো বাবা স্নানে চলে গেছে, আর এখন বাজছে হচ্ছে 12টা। তো কী করবো, এখন কিছু কাজ নেই সেরকম। তো এই যে বুট ঝাড়টা দেখতে পাচ্ছ, এটা কালকেই আনা রয়েছিল, তো এটা নিয়ে আমি একটু রোদে বসে বসে খেয়ে নিচ্ছি। তো বুট ঝাড়টা খেতে খেতে আমার ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমরা যখন ক্লাস 5-4-এ পড়তাম, তখন যখন স্কুল ছুটি হতো, তো ছুটিবার ঠিক 5-10 মিনিট আগে স্কুল থেকে বেরিয়ে যেতাম। আর বেরিয়ে গিয়ে নিয়ে আমাদের খেতে লাগানো হতো বুট ঝাড়, ভাগিদাররা চাষ করতো, তো ওইখানে ঢুকে নিয়ে বন্ধুবান্ধবকে নিয়ে আর বুট ঝাড় তুলে নিয়ে বাড়ি ফিরতাম। তো আমার বড়োর সঙ্গে এই গল্পটা করছিলাম, জানো, ছোটোর সময় আমরা এমনি করতাম। তো যখন খুবই ছোটো ছিলাম, ওই ক্লাস 5-4-এ হয়তো পড়বো, 4-5-এ, তখন এটা করতাম। তো খেতে খেতে ওই ঘটনাগুলোই মনে পড়ছিল। যাই হোক, তারপরে দেখো বাবার জন্য দুটো বেগুন ভাজা ভেজে নিই, আর বাবাকে এর মধ্যে খেতে দিয়ে দিচ্ছি। বাবা, তো তারপর বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একদম বিকেলে দেখা করছি, সন্ধ্যে নয় বিকেল, এখন বাজছে হচ্ছে 5টা। একটু সবাই খাওয়া দাওয়া করলাম, দিয়ে একটু রেস্ট নিলাম, দিয়ে 5টা যখন বাজে তখন উঠে নিয়ে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। দিয়ে ব্যাপার হচ্ছে বৃষ্টির বলছিল অনেক দিন ধরে যে চাচি আমাকে একটু ভেজ স্যুপ করে দেবে। তো আজকে ভাবলাম তাহলে একটুখানি ওকে ভেজ স্যুপ করে দিই। আসলে বৃষ্টির মুখটাতে ঠান্ডা লেগে প্রচুর, সেই জল ফস্কার মতন হয় না, ওগুলো হয়ে গেছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে, ও কিছু খেতে পাচ্ছে না, কিছু চিবুতেও পাচ্ছে না, জিনিসগুলো যেন ভাত রুটি এগুলো খুব চিবাতে কষ্ট হচ্ছে, পুরো ওই মুখটা ভেতরে ঠান্ডার জন্য লাল লাল হয়ে গেছে। তো ডাক্তার দেখিয়েছে, ওষুধও চলছে, ওর ওষুধ খাচ্ছে। তো একটুখানি কমেছে, তো এর মধ্যে বলেছিল যে চাচি আমাকে একটু ভেজ স্যুপ করে দেবে। তো এর মধ্যে আমি একটু বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো সব কেটে নিয়েছিলাম, আর একটুখানি স্প্রিং অনিয়নও কেটে নিয়েছিলাম, যত রকম ঘরে ভেজিটেবলস ছিল সবগুলো একটুখানি কেটে নিয়েছিলাম। দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আগে প্রথমে রসুনটা ভেজে নিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়ে আর এই যে সব সবজিগুলো একটু দিয়ে নিচ্ছি, বেশি ভাজার দরকার নেই এটাতে। আর ক্যাপসিকামটা একটু পরে দেবো, প্রথমে একটুখানি সেদ্ধ হয়ে যাবে, তারপরে ক্যাপসিকামটা পরে অ্যাড করব। তো দেখো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আর এর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দেবো। নুনটা প্রথমে কম করে দেবো, পরে একটু বিট নুন দেবো, তাহলে টেস্টটা একটু ভালো আসে। তো তারপর দেখি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিতে হবে, বেশি ভাজার দরকার হয় না ভেজ স্যুপে। আর একটুখানি বাটার দিলে খুব ভালো হয়, তবে যেহেতু আমার বাটারটা শেষ হয়ে গেছে ওই জন্য আমি সাদা তেলে এটা একটুখানি ভেজে নিচ্ছি। তো তারপর দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে আর এই যে একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে নিয়ে বেশ ভালোই জল দিলাম, যেহেতু একটুখানি সেদ্ধ হবে আর কি, আর স্যুপ হবে তো তো একটুখানি জলটা বেশি লাগে। তো তারপর হচ্ছে ঢাকা দিয়ে নিলাম। তো ঢাকা দেওয়ার পর এই যে আমি খানিকক্ষণ পর ক্যাপসিকামগুলো অ্যাড করলাম, যখন দেখলাম যে সবজিগুলো অর্ধেক মতন সেদ্ধ হয়ে গেছে তখন আমি ক্যাপসিকামটা অ্যাড করলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এটা একটুখানি হোক, আর এর মধ্যে দেখো আমি একটুখানি ময়দা 1 চামচের মতন দেবো, বেশি দেবো না, একটুখানি ময়দা দিয়ে নিয়ে আর একটুখানি জল দিয়ে এটা একটু মিক্স করে নেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার নিয়ম, তো কর্নফ্লাওয়ার যেহেতু আমার বাড়িতে নেই ওই জন্য আমি একটুখানি ময়দায় দিয়ে দিলাম।
দিয়ে ময়দা দিয়ে নিই, ভালো করে একটু খালি গুঁড়ে নিচ্ছি, গুঁড়ে নিয়ে আর একটুখানি জল দিয়ে দেবো, একটু মোটা হয়ে গেলে একটু পাতলা পাতলা করতে হবে। তো একটুখানি ভালো করে গুলে নিয়ে তারপর এটা অ্যাড করব। এর মধ্যে হচ্ছে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিতে হবে। তো ঝাল বেশি দেবো না, যেহেতু ওটা এমনিতেই খেতে পাচ্ছে না, ঝাল মশলা টশলা খেতে পাচ্ছে না, তো ঝাল আরও কী করে খাবে। তো তার মধ্যেও 2-4টা ওকে জিজ্ঞেস করেই দিলাম যে গোলমরিচ দেবো, বললো হ্যাঁ খুবই কম মাত্রায় দাও। দিয়ে 2-4টা গোলমরিচ ছিল, ওগুলো একটুখানি থেতো করে নিলাম, মানে হামালদিস্তাতে একটুখানি গুঁড়ি করে নিলাম। তো তারপর হচ্ছে গিয়ে এই যে ইয়েটা দিয়ে দিলাম, আমি ময়দা গোলাটা একটুখানি দিয়ে দিলাম। এটা দিলে একটু ঠিক হয় জিনিসটা, মানে যেটা পাতলা হয় ওটা পাতলা হয় না, একটুখানি ঠিক ভাবটা আসে, থিকনেস ভাবটা আসে আর কি। তো তারপর দিয়ে নিয়ে ওটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ওটা দিয়ে নিয়ে তারপর যখন একটুখানি ভালো করে ফুটে যায়, তারপরে তখন গোলমরিচ গুঁড়োটা অ্যাড করে দিতে হবে। তো তারপরে দেখো সামান্য আমি একটু বিট নুনও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা আমি ভয়েসটা তো পরে দিচ্ছি, কিন্তু যখন বৃষ্টিকে জিজ্ঞেস করলাম খেতে কেমন হয়েছে, তো বলছে খুব সুন্দর হয়েছে চাচি, খেতে বেশ ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, তাহলে আজকে আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগে কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে অনুরোধ হলো ব্লগটি আমার লাইক, কমেন্ট আর শেয়ার করার। আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। কাল আবার চলে আসবো। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।